করলাম ভগবানের কাছে, যখন পৃথিবীতে যাব প্রভু শুধু তোমাকেই দর্শন করব, হাত দিয়ে তোমার সেবা করব, আর তোমার যে বুদ্ধি তুমি দান করেছ সেই বুদ্ধি দিয়ে ভাগবত কথা কীর্তন করব। তুমি যে বদন দিলে কথা বলার জন্য, ওই বদন দিয়ে শুধু তোমার নাম গাইব প্রভু, খাইতে শুইতে যথা তথা নাম। এখন তো সেই নামও আমরা করছি না, সেই নামকেও আমরা যথার্থ মূল্য দিচ্ছি না, নামের প্রতি শ্রদ্ধা নাই, নাম নামই অভেদ। আজকে কত বিপদে পড়ে গেলাম, সেখান থেকেও রাধারানী নিতাই চাঁদ নিয়ে আসলেন আপনাদের কাছে, শুধু হয়তো এই গলায় মালাটা ছিল বলে, নইলে আজকে আসার কথা না, হয়তো হসপিটালে আর নয়তো জমানো। রাধারানীর ইচ্ছা তো বললেন নামকে আশ্রয় করে থাকো, নামই তোমাকে এই ত্রিতাপ জ্বালা থেকে দূরীভূত করবে। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক এই সাংসারিক যত যাতনা তোমাকে নাম কৃপা করবে, কিন্তু সেই নামও আমাদের বদনে আসছে না। কেন? কারণ আমরা মাৎসর্যতায় ভুগছি। আমাদের সবচেয়ে বড় ভজনের বাধা কি গো? মাৎসর্য। মাৎসর্য মানে অপরের প্রতি নিন্দা, হিংসা, জ্বলন, জেলাস, এটাকেই ভাগবত বলছেন মাৎসর্য। ওই কারণে আমরা ভগবত ভজন আমরা সঠিকভাবে করতে পারি না। আজ পরীক্ষিতের চরণে, পরীক্ষিত সুখদেব গোস্বামীর চরণে প্রার্থনা করছেন, প্রভু আপনি বলুন আসন্ন মৃত্যুর সময় জীব কি করবে? একটা প্রশ্ন করলেন। কি প্রশ্ন? আসন্ন মৃত্যুর সময় জীব কি করবে? যখনই এই প্রশ্ন করলেন শ্রীল সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিতকে সাধু সাধু বলে সম্বোধন করলেন, বললেন অহং প্রশ্ন বরিয়সী বরিয়সী, তোমার প্রশ্নকে বরণ করার মতো তুমি প্রশ্ন করেছ। যেই প্রশ্ন তোমার দাদু অর্জুন ভগবানের সাথেই ছিল, একসাথে খাইতো, একসাথে ঘুমাইতো, গীতার উপদেশ দান করলো, কিন্তু অর্জুন তোমার দাদু এমন মহৎ প্রশ্ন করতে ভুলে গেছেন, তিনিও এই প্রশ্নটা করতে পারে নাই যা তুমি এখন করেছ, জগতের শ্রেষ্ঠ প্রশ্ন, আসন্ন মৃত্যুর সময় জীব কি করবে? আমরা সবাই তো মরণশীল, যাহা জন্মে তাহাই তো মরে, তো মরবো, মরার আগে আমাদের কর্তব্য কি? কি কর্তব্য? সুখদেব গোস্বামী পাদ বললেন বস, শুনো, কলির জীব যতটুক সময় পায় অতটুক সময়কে কৃষ্ণ ভজনের কাজে লাগাইতে হয়। এজন্য শাস্ত্র বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। কেন আসলাম পৃথিবীতে বলেন তো বাবা? এই যে বয়স বাড়ছে, আয়ু কমছে, বয়স বাড়ছে, আয়ু কমছে, কেন আসা পৃথিবীতে? ভোগ করার জন্য, খাওয়ার জন্য, হ্যাঁ, মৈথন করার জন্য, সংসারের বিলাসিতা করার জন্য? বলেন না, ওটা পশুর স্বভাব। হস্ত মৌথন ভয় আহার নিদ্রা এগুলো কার? একটা পশুরও আছে, একটা পশুও ঘুমায়, একটা পশুও মৌথন করে, একটা পশুও নিদ্রা যায়, পশু আহার করে, সেটা পশু। কিন্তু আমরা মানুষ, যেই মানুষ হওয়ার সাধনা করছেন দেবাদি দেবেন্দ্র, মানুষ হওয়ার জন্য প্রার্থনা জানাচ্ছেন ব্রহ্মা, মানুষ হওয়ার জন্য প্রার্থনা জানাচ্ছেন দেবতাগণ ভগবানের চরণে গিয়ে। ব্রহ্মা তো কেঁদে কেঁদে বলছেন, প্রভুকে বলছেন আমারে ব্রহ্মা পদ কেড়ে না। ভগবান বলছে কেন ব্রহ্মা? সবাই তো অনেক
বড় পদ চায়, সবাই প্রতিষ্ঠা চায়, তোমাকে এত বড় প্রতিষ্ঠা দিলাম, তুমি ব্রহ্মা সৃষ্টিকর্তা, তুমি এখন বলছো আমার এই পদ চাই না, কেড়ে নাও কেড়ে নাও। তো কি করবে? বলে আমায় মানুষ করে জনম দাও। ও বাবা, ব্রহ্মা মানুষ হতে চায়? হ্যাঁ, আমরা যে একটা মন্দিরের সভাপতির পদ নিয়ে মারামারি করি, আমরা যে মন্দিরের একটা সেক্রেটারির পদ নিয়ে মারপিট করি, দ্বন্দ্ব করি, আমরা যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট হওয়ার জন্য আমরা যে কত মিথ্যার গ্রহণ করি, মিথ্যাচার করি। কিন্তু এখানে ব্রহ্মা বললেন, ভাগবতে বললেন, ব্রহ্মা তিনি কেঁদে কেঁদে বলছেন প্রভুর কাছে, প্রভু আমার ব্রহ্মা পদ তুমি নিয়ে নাও, আমি চাই না এই ব্রহ্মা পদ, আমি ব্রহ্মা পদে থেকে তোমার চরণে কত অপরাধী হলাম, কত শাস্তিও পেলাম। ব্রহ্মা অপরাধী তো কয়েকবারে করলেন নাকি? হ্যাঁ, বলে আমার পদ কেড়ে নাও। তো কি করবে? বলে আমার বৃন্দাবনে জনম দাও। কেন কেন ব্রহ্মা তুমি বৃন্দাবনে? বলে বৃন্দাবন তোমার অপ্রাকৃত লীলা মাধুরী, গুণ মাধুরী, প্রেম মাধুরী, মাধুর্যে পরিপূর্ণ শ্রীধাম বৃন্দাবনে আমায় জন্ম দাও প্রভু। হ্যাঁ প্রভু গো, আমি ব্রহ্মা যদি বৃন্দাবনে মানুষ হয়ে জন্মগ্রহণ করতে না পারি, সেই অধিকার, সেই সৌভাগ্য যদি আমার না থাকে, আমায় লতা কুলম করে জনম দাও প্রভু। বৃন্দাবনে আমায় লতা গুল্ম করে জনম দাও। তাও পাবো না প্রভু, তাও আমার ভাগ্যে নাই। আমায় ওই কীটি পতঙ্গ করে জনম দাও। এবার কি চাইলেন? কীট পতঙ্গ চাইলেন, পোকামাকড় রূপে, পিঁপড়া রূপে, ঘাস রূপে, তৃণ রূপে বৃন্দাবনে জন্মগ্রহণ করতে চায় ব্রহ্মা। শেষে বললেন প্রভু তাও পাবো না, সে অধিকারও আমার নাই। তাহলে শেষের একটা নিবেদন প্রভু। কি নিবেদন? হ্যাঁ, ওই ব্রজবাসী মায়েরা বাবারা যখন বাইরে থেকে কাজ করে তাদের ঘরের সামনে ছোট্ট একটা পাথর থাকে, যারা বৃন্দাবনে গিয়েছেন, বর্ষণায় গিয়েছেন তারা দেখবেন, দেখে এসেছেন, ব্রজবাসী মায়েদের ঘরের সামনে একটা ছোট্ট পাথর থাকে। বৃন্দাবনের মাটিগুলো অনেক কি আঠালো, তখন ওই পাগুলো, চরণগুলা ঘষে 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 ওই পাথরে তারা পা ধোয়। আমরা তো সরাসরি কোথায় চলে যাই? বাথরুমে চলে যাই, সেখানে তো এরকম ব্যবস্থা নাই, হয় না। তো সেখানে তারা জল দিয়ে উপর থেকে ঘর্ষণ করে করে পরিষ্কার করে। ব্রহ্মা শেষে প্রার্থনা জানালেন প্রভুর চরণে, প্রভু আমি যদি মানুষ হতে না পারি, লতা গুল্ম হতে না পারি, কীট পতঙ্গ হতে না পারি, আমায় ওই শ্রীধাম বৃন্দাবনের ব্রজ আহিরি ব্রজ গোপীদের ঘরের সামনে আমায় পাথর করে জনম দাও। ব্রহ্মা দেবতাদের পিতা, সেই ব্রহ্মা বলছেন আমায় ওই পাথর করে জনমে দাও, যাতে করে আমি ভক্তের চরণ ধুলা আমি আমার অঙ্গে মারতে পারব। সেই ব্রহ্মা যদি প্রার্থনা করে মানুষ হওয়ার জন্য, তাহলে তো আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করলাম, তাহলে আমরা দেবতাদের থেকে এক ধাপ এগিয়ে রইলাম নাকি গো? যেহেতু দেবতারা প্রার্থনা করছে মানুষ হওয়ার জন্য, ব্রহ্ম পুরাণে, ব্রহ্ম বৈবর্ত পুরাণে ব্রহ্মা প্রার্থনা করছে মানুষ হওয়ার জন্য। ভাগবতে যেখানে ব্রহ্মা স্তুতি করছেন ভগবানকে, সেখানেও বলছেন মানুষ করে জন্ম দাও। তাহলে ব্রহ্মা মানুষ হতে পারছেন না, কিন্তু আমরা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি।
তথাপি যদি আমরা ভজন সাধন না করি, ভগবানকে নিজের মন প্রাণ দেহ জীবন যৌবন সমস্ত কিছু সমর্পণ না করি, তাহলে এই জন্মটি আমাদের বৃথা হয়ে যাবে। চারিবেদ ষড়দর্শনে পড়িয়াছে যেই জন, সে যদি আমার গৌরাঙ্গ না ভজে, মিথ্যা তার অধ্যয়ন লোচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে। কি বললেন? চারিবেদ সাম ঋগ যজু অথর্ব, ছড়া দর্শন, ছয়টা ফিলসফি দর্শন পড়িয়াছে যেই জন, কিন্তু আমার গৌর ভজন করে না, আমার নিতাই ভজন করে না। তাহলে কি বললেন? মিছা তার অধ্যয়ন, তার সারা জীবনের পড়ালেখা অধ্যয়ন বৃথা। যেমন একটা অন্ধকে দর্পণ দিলে, দর্পণ মানে কি গো? আয়না। একটা অন্ধকে যদি দর্পণ দে, অন্ধর এটা কোনো কাজে লাগবে? অন্ধের দর্পণের মাহাত্ম বুঝবে? বুঝবে না। তাই বললেন অন্ধের দর্পণ কিবা কাজে। কি কাজ অন্ধের দর্পণ দিয়ে? মনুষ্য দেহ পেলাম নরতনু ভজনের মূল। এই নরতনু পেলাম, ভজন করলাম না, অবহেলায় অনাদরে সাংসারিক জীবন, বৈবাহিক জীবন, পিতা পুত্র স্বামী স্ত্রী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই নিয়েই সময় কাটিয়ে দিলাম। গৌর ভজা হলো না, গৌর ডাকা হলো না, একবার নিতাই ডাকা হলো না। যেই নিতাই ডাকলে নিতাই চাঁদ কি করেন? তার সমস্ত জীবনের পাপ অপরাধ তিনি নিয়েন। এই জন্য তাই ওরে জীব, তোদের সমস্ত পাপ আমি নিয়ে যাই, এজন্য আমি নিতাই। আবার বললেন নিতাই নিত্যানন্দ, নিত্য নিত্য আমি আনন্দ সাগরে আমি অবগাহন করি, এই জন্য আমার আরেক নাম নিত্যানন্দ, নিত্য যোগানন্দ। তাহলে যে নিতাইকে আমরা ডাকলেই নিতাই আমাদের ডাকে সাড়া দেন। আমরা জন্মান্তরের পাপী অপরাধী, আমাদের ভিতরে জন্মান্তরের অপরাধ লুকিয়ে আছে। গান্ধারী বললেন না, হে কৃষ্ণ আমার 50 জন্ম অবধি মনে আছে আমি কোনো পাপ করি নাই, তাহলে আমার 100 পুত্র মারা কেন দিল? বলেন ও পিসি, তোমার 50 জন্মের কথা মনে আছে, কিন্তু তার আগের জন্মে তুমি কি করেছ জানো? তুমি 100টা হরিণ মেরে তুমি গলায় পড়েছ, এজন্য তোমার ওই পাপের ফল তোমার এই জন্মে এসে লাগলো। তাহলে আমরা পূর্ব জন্মের অপরাধী। তাই আমাদের ওই জন্মগুলোকে কি করতে হবে? বিনাশ করতে হবে। কি করে বিনাশ করব? প্রতিদিন তুলসীতে জল সিঞ্চন করতে হবে। কার্তিক মাসে তুলসীর মহিমা বলে শেষ করা যাবে না। আপনি আমি ভজন করতে পারি না, দরকার নাই, কম পারি। প্রতিদিন স্নান করে এসে ওম নমো ভগবতে বাসুদেবায়, নির্মগানং যথা গঙ্গা দেবনং অচ্যুত যথা, বৈষ্ণবানং যথা শম্ভু পুরাণং মিদং তথা। কয়টা শ্লোক? ভাগবতের একটা শ্লোক। ভাগবত বললেন প্রতিদিন ব্রাহ্ম মুহূর্তে উঠে স্নান করলে ভগবানের একটি শ্লোক যে ভক্ত পাঠ করবে, 10,000 গাভী ব্রাহ্মণকে স্বর্ণের সহিত দান করলে যে পুণ্য মিলে, প্রতিদিন একটি মাত্র ভগবান ভাগবতের শ্লোক যিনি পাঠ করেন তার ওই পুণ্য মিলে যায়। কয়টা শ্লোক? একটা শ্লোক। কয় মিনিট লাগে সময়? 10 সেকেন্ড অথবা 20 সেকেন্ড, এর বেশি তো লাগে না। পুণ্যটা কি হবে বাবা? পুণ্যটা কি হবে? 10,000 গাভী, সহস্র গাভী স্বর্ণের সহিত ব্রাহ্মণকে দান করলে যে পুণ্য হবে, ভাগবতের একটা শ্লোক পাঠ করলে সেই পুণ্য হয়ে যাবে। করি তো কি গো বাবা?
আয়ু তো কমে যাচ্ছে, বয়স তো কমে যাচ্ছে, কি হবে? অন্তিমে কি বলবো প্রভুর কাছে? প্রভু যখন বলবে, কিরে ভারত ভূমিতে জন্ম যার, জন্মকে সার্থক করি কর পর উপকার, কি করলি? ওই সংসার যন্ত্রণায় ভোগ করে করে তো চলে গেলে, আমার জন্য কি এনেছিস? আমেরিকা যখন যাবেন বাংলাদেশি টাকা নিয়ে চলবে? চলবে নি গো। এখানকার কারেন্সি ওখানে চলে না। এখানকার টাকা আপনি ওখানে দিলে কোনো লাভ হবে না। সেখানে ঘুষের ব্যবস্থাও নাই যে ঘুষ টুস দিয়ে কোনো রকম বৈতরণী পার হয়ে যাবে, উপায় নাই। যমরাজ বলবেন, তোমার পুণ্য দেখাও, তুমি কি পুণ্য করেছ পৃথিবীতে, এমন কি পুণ্য করেছ যেই পুণ্যের মাধ্যমে এখন তোমাকে আমি 84 যোজন বৈতরণী আমি তোমাকে পার করে দিব। দেখাও, পুণ্য দাও, কারেন্সি দাও, টাকা দাও, অর্থ দাও। অর্থ তো নাই, কিচ্ছু করি নাই। ওই মর জগতেই আমরা পড়ে রইলাম, সারা জীবন চলে গেছ ঘানি টানতে টানতে। কার গানি? সংসারের গানি টানতে টানতেই জীবন শেষ। কোনোদিন ভাগবত উল্টিয়ে দেখলাম না, ভাগবত কি বললেন। আপনি পারেন না, আপনি ব্যস্ত, বেশ ভালো। ভোরে উঠে স্নান করে ওই ভিজা কাপড়েই প্রয়োজনে ভাগবতের একটা শ্লোক আপনি উচ্চারণ করেন, আপনাকে আর মৃত্যুর পরের হিসাব আপনাকে চিন্তা করতে হবে না। আপনি ভাবলেন শ্রাদ্ধ করে আপনার পুত্র আপনাকে উপরে উঠাই দিবে, স্বর্গে উঠাই দিবে। উঠাইল স্বর্গে, কি করবে? ক্ষীণে মত্তে পুণ্যে নবিশন্তি, পুণ্য শেষ আবার লাথি মেরে আপনাকে নরকে পাঠিয়ে দিবে। হ্যাঁ, স্বর্গে গেলেও বান্ধি রাখবো, নরকে গেলেও বান্ধি রাখবো, দুইটাই বান্ধা। স্বর্গ যেই নরক ওই একে, কিনে পুণ্যে মত্তে লোকে বিশন্তি। যখন আপনার পুণ্য শেষ আপনাকে আবার পৃথিবীতে ওই মাতৃগর্ভে পাঠাই দেবে, যাও আবার ভোগ করো সংসারে যাতনা। আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই 3 প্রকার ত্রিতাপ জ্বালা নিয়ে তুমি পড়ে থাকো। তারপরেও যদি ভজন না করি, সাধন না করি, কি হবে? কি হবে? হে মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়, সংসার ক্ষেত্রে জীব মাত্র, কর্মসূত্রে শুধুই বাধা। কেহ রাজা, কেহ প্রজা, কেহ ভগিনী, কেহ ভ্রাতা, কেহ বা সেজেছেন পিতা, কেহ স্নেহ মই মাতা, ওরে নানান ভাবের অভিনেতা। আছে সাজ সজ্জা সেজে, এ মায়া প্রপঞ্চময়, এ মায়া প্রপঞ্চময়। মায়ার দ্বারা কবলিত হয়ে আছি। মায়া, মায়াকে ছাড়তে পারি না। 60 বছরের পরে ভাগবত বললেন আর সংসারে থেকো না। কয় বছর পরে? 60 আয়ুর পরে, 60 বছরের পরে আর সংসারে কাজ কি তোমার? কি লেনা দেনা? সারাটা জীবনে তো সংসারে তুমি পড়ে রইলে। এখন শাস্ত্র তোমাকে নির্দেশ দিয়েছেন, তোমার আর্য ঋষিরা তোমাকে নির্দেশ দিয়েছেন, বেদ তোমাকে বলেছেন এখন সংসার ছেড়ে চলে যাও। আর সংসারে নয় তুমি। আরে সরকারও তো 60 বছর পরে বাদ করে দেয়, তাই না? হ্যাঁ, যারা সরকারি চাকরিজীবী কয় বছর? 60 বছর পরে আর রাখে? বাদ করে দেয় না? তাহলে আপনি কেন পড়ে রইলেন? সরকারও জানলেও কিন্তু আপনি বুঝতে পারলেন না। 60-এর পরে আর নয়, চলে যান, গৃহ থেকে চলে যান। কোথায় যাবেন? কোথায় যাবেন? শ্রীরাম বৃন্দাবন চলে যান। শুধু সারাদিন জপ করবেন আর 3 বেলা প্রসাদ পাবেন, কোনো টেনশন নাই। হ্যাঁ, পুত্রের ঘেঁচানি নাই, মাইয়ার পেনপানি নাই, বোর ঝাঁটাঝাঁটি নাই, কিচ্ছু নাই, শুধু ভজন ভজন। মৃত্যুর পরে ওই বৈকুণ্ঠ থেকে রথ এসে আপনাকে রথে করে নিয়ে বিমান যুগে আপনাকে নিয়ে যাবে। আর সংসারে পড়ে থাকবেন, কি হবে? 60-এর পরে আপনি অসুস্থ, ডায়াবেটিস, প্যারালাইসিস, আপনার অনেক নিয়মতন্ত্র, আপনার ওষুধ লাগবে। পুত্র বলে, আমি এত টাকার ওষুধ চালাইতে পারতাম না। হ্যাঁ, এত